সূরা শুআরার প্রথম আয়াত হলো আল্লাহ তাআলা নাযিল করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম তাসিন মিম। হরফে মুকাতিআত দিয়ে সূরা শুআরা শুরু হয়েছে। আরেকটা সূরা আছে সূরা কাসাস। এখানে তাসবিদের কায়দা কি হবে? এখানে প্রথমে আমি তাসবিদের কায়দাগুলো বলি, অর্থাৎ এখানে মদগুলো কি কি আছে। যেমন তয়ের মধ্যে আছে মধ্যে কসর, তারপরে সিনের মধ্যে সিন, এখানে মদটা হবে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। আবার বলছি, এখানে মদটা হবে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, আর মিমটা হবে মিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। তো সিন মধ্যে লাজিমটা কেন হরফি মুসাক্কাল হলো কেন? সিন এখানে বানান করতে সিনের যে সিন ইয়া নুন, শেষে নুন একটা আছে, এই নুনটা সাকিন, তারপরের যে হরফ মিম বানান করতে মিম আছে, তো নুন সাকিন পরবর্তীতে মিম, তো নুন সাকিনের পর মিম আসলে এটা আমরা জানি এদগাম হয়। এখানে এদগাম হওয়ার কারণে এখানে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল হয়েছে। এই হলো তাসবিদের মদের এখানে কোন কোন মদগুলো আছে। তো এই আয়াতটা তেলাওয়াতের নিয়ম কি, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো স্বাভাবিকভাবে তেলাওয়াতের নিয়মটা আমরা জানি যে মধ্যে লাজিম হলে কিভাবে তেলাওয়াত করতে হয়, কিন্তু এখানে তেলাওয়াতের নিয়মটা একটু ভিন্ন। তো তাফসীরের বিভিন্ন কিতাবের মধ্যে বা ইলমুল কিরাত বিষয়ক যে কিতাবাদি আছে তার মধ্যে আছে যে সূরা শুআরার যে ত সিন মিম, এখানে কয়েকটি কিরাত আছে। তো এই আয়াতটা তেলাওয়াত করার কয়েকটি পদ্ধতি আছে। তোয়ার মধ্যে একটু ভিন্নতা আছে, সিনের মধ্যে আছে, মিমের মধ্যে আছে, তোয়ার নিচে জের দিয়েও আছে, জবর দিয়ে তো আমরা পড়ছি। তারপরে সিন এখানে একরকম আছে, মিমের মধ্যেও আছে, ভিন্ন ভিন্ন কিরাত আছে। তো আমি সবকিছু আলোচনা না করে শুধুমাত্র সিনের বিষয়টা আলোচনা করি। সিন এখানে দুইটা কেরাত আছে। একটা হলো সিনের কায়দা মোতাবিক এদগাম আদায় করে। আবার বলছি, সিনের যে কয়েকটি পদ্ধতি আছে তেলাওয়াত করার, ত সিন মিমে সূরা শুআরা বা কাসাসের, এখানে সিন তেলাওয়াত করার কয়েকটি পদ্ধতির একটা হলো কায়দা মোতাবিক মধ্যে লাজিম হরফে মুসাক্কার অনুযায়ী এখানে এদগাম করা। যদি আমি এদগাম করি তখন তার তেলাওয়াতটা হবে ত সিন মিম, এইভাবে। অর্থাৎ এদগাম করলে এদগাম করলে এইটা হয়। আরেকটা পদ্ধতি হলো সিনের যে নুনটা আছে, নুনটাকে স্পষ্ট করা, অর্থাৎ এদগাম না করে, মিমের সাথে নুনটাকে এদগাম না করে বরং সিনের নুনকে স্পষ্টভাবে জাহির ভাবে তেলাওয়াত করা, ওইটাও কেরাতের একটা পদ্ধতি। যেমন ত সিন মিম। ইলমুল কিরাতের অভিজ্ঞ যারা আছেন, হামজা, তারপর তিনি নাফে থেকে নাফের তেলাওয়াত বর্ণনা করেন যে এইটা সিনের মধ্যে কি হবে না, এদগাম হবে না। কেরাতের এই মত যারা ইলমুল কিরাতের অভিজ্ঞ যারা আছেন তাদের অনেকেই এই মত পোষণ করেছেন যে সিনের মধ্যে এখানে এদগাম না করে তেলাওয়াত করা, বরং সিনের যে নুনটা আছে নুনটাকে স্পষ্টভাবে তেলাওয়াত করা। তো তখন তেলাওয়াতটা হবে এইভাবে ত সিন মিম, অর্থাৎ ত আলাদা, সিন আলাদা, মিম আলাদা। আমাদের কেরাতের যে উস্তাদ, আমরা যে সনদে ইলমুল কিরাত অর্জন করেছি, আমাদের উস্তাদ গণের উস্তাদ হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি, এই আয়াতের মধ্যে সূরা শুআরার যে তাসিন মিম আছে, এই আয়াতের মধ্যে সিনটাকে, অথবা যে অন্যান্য হরফে মুকাতিআতের যে আয়াতগুলো আছে, ইয়াসিন আছে, ইয়াসিনের সিনকে স্পষ্ট করা, সূরা কাসাসে আছে। তো বিশেষভাবে সূরা শুআরার যে আয়াতটা, এই আয়াতের মধ্যে তিনি সিনের নুনটাকে স্পষ্টভাবে উল্লেখ করে তিনি তেলাওয়াত করতেন, অর্থাৎ এদগাম সারা তেলাওয়াত করতেন সিনের নুনকে স্পষ্ট করে। ত সিন মিম আলাদা। আমাদের ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহির এই আয়াতের মধ্যে তিনি তেলাওয়াত করতেন সিনের নুনকে স্পষ্ট করে। আর মদ যদি জিজ্ঞেস করা হয় যেখানে মদটা কি, মদটা তার কায়দা অনুযায়ী হবে। সিনের মধ্যে মদের যে কায়দা, মদের কায়দা হচ্ছে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, তবে কেরাতের ভিন্নতার কারণে এখানে সিন স্পষ্টভাবে হবে। ফুলতুলি সাহেব রহমতুল্লাহ এখানে সিনকে স্পষ্ট করে তেলাওয়াত করতেন ত সিন মিম। ইয়াসিনের সিনকে স্পষ্ট করতেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যদি মিলাই যায়।